না কত কিছু বলছে। এই বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে মুখ চিনতে দিচ্ছে না। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বোরকা পরেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান? কেন বোরকা খুলবো? কেন বোরকা খুলবো? বোরকা খোলো তুমি। কেন খুলবো? তোমার আইডেন্টিটি আমি দেখতে চাই, তুমি কে? কে আইডেন্টি? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ধমকাচ্ছ? হ্যাঁ, ওকে ধমকাচ্ছি মানে ওই তো আমাকে ডাকলো। বলছি না, আমি বলছি আমি ওই তো আমাকে ডাকলো। হ্যাঁ, বোরকা পরে বসে চিনতে দিচ্ছে। আমি কাজে যাচ্ছি, বলছি আমি কাজে আছি। আস্তে কথা বলো, একটা বাড়ির সামনে তুই আসছিস কেন? তুই যা। ব্যাপার বোরকা খুলতে বলো। আমি কাজ করছি, বলছি চুপ করে কাজ করছি। হ্যাঁ, তুই যা। না, বোরকা খুলতে হবে। আপনি এখান থেকে না, বাড়িতে বসে আমি কেন বলবো? বোরকা আমি কিন্তু চাচাই না, আমি বেবি কাকিমাকে ডেকেছি শুধু। না, আপনি বিকট চিৎকার করেছেন। আপনি বেরিকাকে ডেকে কথা বলুন, ব্যাস হয়ে যা, নিয়ে যান। বোরকা খুলতে হবে, বোরকা। তুমি বোরখা কেন পরেছো? হিন্দুস্থানে কোনো মানুষ, কোনো মহিলা বোরখা পরতে পারবে না। খোলো বোরখা। একজন হিন্দু মানুষ একজন মুসলিম মহিলাকে এমনভাবেই হেনস্থা করলো। দর্শকতা বলছিলাম কোনো ইউপি বিহারের কথা নয়, বলছিলাম আমাদের পশ্চিমবাংলার কলকাতা বিহারের ঘটনা। যে একজন মহিলা সে বোরখা পরে গেছে একজন হিন্দু মহিলার সঙ্গে দেখা করতে, তারপরে পাশে বাড়ির একজন হিন্দু পুরুষ তাকে তার বোরখা দেখে হেনস্থা করলো যে হিন্দুস্থানে নাকি কোনো ব্যক্তি, কোনো মুসলিম নারী সে বোরখা পরতে পারবে না, অর্থাৎ সে পর্দা করতে পারবে না। এগুলো সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল, অথচ গদি মিডিয়া আজ পর্যন্ত চুপ, তাদের মুখে তালা বন্ধ। তারা আজ পর্যন্ত যখনই মুসলিমদের উপরে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, যখন মুসলিমদের দাড়িকে কটাক্ষ করা হচ্ছে, দাড়ি ধরে নিচ্ছে, তারপরে মাথা থেকে টুপি খুলে নিচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে যারা আম পাবলিক তারাই প্রচার করছে, যারা গদি মিডিয়া তারা চুপ করে থাকছে। যে একজন মহিলা, যেখানে পশ্চিমবাংলা, যেখানে বিজেপি নেই, সেখানে একজন মুসলিম মহিলা সেখানে সুরক্ষিত নেই, তাহলে অন্য রাজ্যের হবে কি? দর্শকতা বলছিলাম ভিডিও বেশি বেশি শেয়ার করেন, এবং যারা এই ধরনের খারাপ ব্যবহার করবে আমাদের মা ও বোনেদের, তাদের উপরে আপনারা আওয়াজ তোলেন।